একটি ট্রেন যদি ঘন্টায় প্রায় 1000 কিলোমিটার গতিতে ছুটে চলে তাহলে যাত্রার অনুভূতিটা কেমন হবে কখনো ভেবে দেখেছেন? শুনতে কল্পবিজ্ঞানের মতো মনে হলেও চীন এমনই এক ভবিষ্যৎ পরিবহন প্রযুক্তি নিয়ে কাজ করছে। এই প্রযুক্তির নাম ম্যাগলেভ, অর্থাৎ ম্যাগনেটিক লেভিটেশন। সাধারণ ট্রেনের মতো চাকার ওপর না চলেই শক্তিশালী চৌম্বকীয় প্রযুক্তির সাহায্যে ট্রেনটি ট্র্যাকের ওপর ভেসে থাকতে পারে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো চীনের আল্ট্রা হাই স্পিড ম্যাগলেভ প্রকল্পের লক্ষ্য ভবিষ্যতে ঘন্টায় প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত গতি অর্জন করা। কিন্তু এত দ্রুত ট্রেন কিভাবে চলবে? এর মূল রহস্য হলো একটি বিশেষ লো ভ্যাকিউম টিউব। ট্রেনের চারপাশের বাতাসের প্রতিরোধ যতটা সম্ভব কমিয়ে দেওয়া হবে, কারণ গতি যত বাড়ে বাতাসের বাধাও তত ভয়ঙ্কর হয়ে ওঠে। আর ম্যাগনেটিক লেভিটেশনের কারণে চাকার সঙ্গে রেলের ঘর্ষণও অনেকটাই এড়িয়ে যাওয়া সম্ভব। ফলে তাত্ত্বিকভাবে ট্রেনটি বিমানের কাছাকাছি গতিতে কিন্তু মাটির ওপর দিয়েই ছুটতে পারবে। চীনের এই প্রকল্পে ইতিমধ্যে বড় আকারের পরীক্ষামূলক কাজ হয়েছে। আর 2026 সালেও ম্যাগলেভ প্রযুক্তি নিয়ে দেশটি নতুন নতুন রেকর্ড তৈরি করছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই 1000 কিলোমিটার গতির ট্রেন এখনও সাধারণ যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে চালু হয়নি, বরং এটি এখনও পরীক্ষামূলক ও উন্নয়ন পর্যায়ে রয়েছে। এমনকি 2026 সালের আগস্টে চীনের আরেকটি পরীক্ষামূলক ম্যাগলেভ সিস্টেম মাত্র 1 কিলোমিটার ট্র্যাকে 1100 কেজি ওজনের একটি যানকে মাত্র 5.3 সেকেন্ডে ঘন্টায় 800 কিলোমিটার গতিতে পৌঁছে দেয়। এটি দেখিয়ে দিচ্ছে ম্যাগলেভ প্রযুক্তি কতটা দ্রুত এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে যদি 1000 কিলোমিটার গতির এই প্রযুক্তি নিরাপদ ও অর্থনৈতিকভাবে ব্যবহারযোগ্য করা যায়, তাহলে কয়েক ঘন্টার বিমান যাত্রার পরিবর্তে অনেক দূরের শহরেও অত্যন্ত দ্রুত ট্রেনে পৌঁছানো সম্ভব হতে পারে। তবে এর জন্য প্রয়োজন হবে বিশাল অবকাঠামো, অত্যন্ত নিখুঁত নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বিপুল বিনিয়োগ। তাই চীনের 1000 কিলোমিটার গতির ম্যাগলেভ ট্রেন এখনও ভবিষ্যতের প্রযুক্তি, কিন্তু এর পেছনের গবেষণা ও পরীক্ষাগুলো ইতোমধ্যেই বাস্তব। তাহলে বলুন, আপনি কি এমন একটি ট্রেনে চড়তে চাইবেন যেটি ঘন্টায় 1000 কিলোমিটার গতিতে ছুটবে?